আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে LMC8.4 অল প্রিমিয়াম XML ফাইল নিয়ে। এই XML ফাইলগুলো আপনারা R13 এবং R14 রিলিজকৃত দুই ভার্সনেই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভিডিওটি শুরু করার আগে সবার উদ্দেশ্যে ছোট্ট একটি বার্তা। ইউটিউব গাইডলাইনের কারণে আমাদের পূর্বের প্রিমিয়াম XML এর ভিডিওটি ইউটিউব থেকে মুছে ফেলা হয়েছে। তো যারা পূর্বের প্রিমিয়াম XML ফাইলের ভিডিওটি দেখেছেন তো তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। তো অনেকেই Gcam নতুন ইনস্টল দিচ্ছেন, LMC8.4 ইনস্টল দিচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে সংক্ষেপে কনফিগ সেটআপ নিয়ে বলি। তো কনফিগ সেটআপ করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে, দেন চলে যাবেন ফোন মেমোরিতে, দেন এখানে একটি ফাইল ক্রিয়েট করবেন যে ফাইলের নাম LMC8.4। তো লক্ষ্য রাখবেন ফাইলের নাম যেন ভুল না করেন, এক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো আমি যেভাবে লিখেছি এভাবেই দিবেন এবং এই ফাইলের মধ্যে আপনারা XML ফাইল রাখবেন। তো XML ফাইলগুলোর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেগুলো ডাউনলোড করে এই ফাইলের মধ্যে আপনারা রেখে দিবেন। দেন Gcam ওপেন করবেন। তো Gcam ওপেন করার পর কিছু পারমিশন চাইবে, সকল পারমিশন অ্যালাউ করে দিন। তো XML গুলো নিয়ে আসার জন্য আপনারা নিচের দিকে ফাঁকা অংশে, যে কোনো ফাঁকা কালো অংশে আপনারা দুইবার ক্লিক করবেন, তাহলে XML গুলো দেখতে পাবেন। তো এখন আমরা কথা বলবো প্রিমিয়াম আলট্রাওয়াইড এই কনফিগটি নিয়ে। তো এই কনফিগটি আপনাদের ফোন অনুসারে একটু কাস্টমাইজ করে নিতে হবে, নাহলে ইউজ করতে পারবেন না। তো এটি প্রথমে ইম্পোর্ট করবেন। এই কনফিগে সিলেক্ট করার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করলেই এটি ইম্পোর্ট হয়ে যাবে। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আপনারা এটা মেইন লেন্সে দেখতে পাবেন। তো এটির সেটিংস করার জন্য আপনারা প্রথমে ক্যামেরার আইকন বারে ক্লিক করবেন, দেন এখান থেকে মোড সেটিংস, দেন নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করলে অ্যাডিশনাল ক্যামেরাস দেখতে পাবেন। দেন এখান থেকে দেখেন লিস্ট আইডি, এখানে ক্লিক করবেন নিচের দিকে। তো এখান থেকে আসার পর উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল যে আইকন, লিস্ট আইডি, এখানে ক্লিক করবেন। দেন এখানে আসার পর কিছু সংখ্যা দেখতে পাবেন। তো এই আইডিগুলো জানার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপসের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই অ্যাপসটি ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর দেখেন উপরে আপনার ফোনের নাম দেখাচ্ছে, দেন এখানটায় অ্যান্ড্রয়েড ভার্সন, দেন এরপরে দেখতে পাবেন ক্যামেরা আইডি। তো এই আইডিগুলা সেম যেভাবে দেওয়া আছে হুবহু এভাবেই আপনারা Gcam-এর ওই আইডিগুলোর মধ্যে বসাবেন। তো দেখেন আমার এখানে 0 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে। তো যেভাবে কমা আকারে দেওয়া আছে আমি এইভাবেই এখানে বসিয়েছি। তো আপনারাও সেমভাবে এটা করবেন। দেন আবার অ্যাপসটি ওপেন করবেন। তো ওপেন করার পর নিচের দিকে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন ওয়েট লেখা। এই ওয়েট লেখাটি একটি খুঁজে নেবেন। তো আপনার ফোনে যদি ওয়েট লেন্স থাকে তো অবশ্যই এটি শো করবে। এখানে পাশেই দেখুন ছোট করে লেখা আছে 2। তো এটি হচ্ছে ওয়েটের আইডি। তো ওয়েট লেন্সের যে আইডিটি সেটি হচ্ছে আমার 2। তো এখান থেকে আসার পর আবার Gcam-এ আসবেন। আসার পর এখান থেকে আপনার যে নাম্বারটি এখানে দেওয়া থাকবে আপনি সেটি বসে দিবেন। ধরেন এখানে 4 বা যে নাম্বারটি থাকবে সেটি দিবেন। তো আমার যেহেতু এখানে 2, তো আমি 2 দিয়ে ওকে করলাম। দেন আর কিছু করতে হবে না, এখান থেকে ব্যাক দিবেন। দেন এখান থেকে কনফিগ সেটিংসে আসবেন। আসার পর সেভ সেটিংস দিয়ে এখান থেকে XML সেভ করে নেবেন। দেন আপনারা XML যেটি সেভ করলেন সেটি ইম্পোর্ট করার পর এখান থেকে নিচের দিকে আলট্রাওয়াইডে ক্লিক করবেন, তাহলে XMLটি ইউজ করতে পারবেন। তো চলেন আমি কিছু ফটোগ্রাফি করে দেখাই, তাহলেই বুঝতে পারবেন।
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।